এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন, দাঁড়ান আর একটু বড় করে দেখাই। এইটা আমার ছাদ, তো আমার একদম বাড়ির কাছাকাছি। চলুন ছাদটা দেখি। নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একটা ছাদ বাগানে এসেছি। আমার হাতে মানে আমার চোখের সামনে দেখেছি একটু করে করে ছাদ বাগানটা তৈরি হতে। তো আমার বাড়ির খুবই কাছাকাছি, হ্যাঁ, আমার বান্ধবীর বলতে পারো তোমরা। তো তার বাবার অনেক বয়স, কিন্তু সে গাছ নিয়ে এত ভালো আছে, আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। সে গাছ নিয়ে এত ব্যস্ত থাকে, তার আর অসুখ বিসুখের কথা কিছু মনেই পড়ে না। তো যাই হোক, একদম সাধারণভাবে করা একটা ছাদ বাগান, যেটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো ছাদ বাগানের কিছু জিনিস দেখাই। দেখো কচু গাছটা, এটা একটা বস্তার মধ্যে বসানো। কচুর লতি দেখো, কদিন আগে দেখেছি এই লতি থেকে অনেক চারা তুলে আমাকে আরও কাউকে কাউকে দিয়েছে। তো এই দেখো লতি, দেখো গাছ একটা দুটো তিনটে, কিন্তু এই লতিগুলো থেকেও অনেক গাছ বেরিয়ে যাচ্ছে। কচু গাছটা দেখো, ছাদ বাগানে এত বড় কচু মানে দেখা যায় না প্রায় বলতে গেলে। আর এটা দেখতে হয়তো মনে হয় 2-5 টাকার জিনিস, কিন্তু সংসারের প্রয়োজনে অনেক কাজে লাগে। আজকে একটুখানি হঠাৎ করে মনে হলো ইলিশ মাছের মাথা এসছে, তো চলো ছাদের থেকেই কচু গাছ তুলে খেয়ে নিই। এরকমভাবেই আমাদের প্রয়োজন আস্তে আস্তে মিটে আসছে। তো এবার পরিচয় করাবো এই ছাদ বাগানিকে। দেখুন, এ হচ্ছে আমাদের রুনুদি, খুব কাছের লোক। তো কতদিন ধরে করছে ছাদ বাগানটা? 3 বছর হবে প্রায়, তাই তো? আচ্ছা, এটা কি কচু গো? এই কচু গাছটার কাছে আসো। এটা কি কচু? শোলা কচু। আচ্ছা আচ্ছা, খেয়েছো একবারও? খেতে ভালো? হ্যাঁ, কি কচু মেশোর কাছে শুনি। এটা কি কচু মেশো? মেশো পানি কচু। ও আচ্ছা, খুব ভালো খেতে না? এই গাছটা কোথা থেকে পেয়েছেন? চলেন গাছের কাছে যাই। বলছি এই গাছটা কোথা থেকে পেয়েছেন আপনি? ছোট মেয়ে দিয়ে গেল, তাই এর নাগা আছে। ও, এই দোপাটি গাছগুলো কি এগুলো দানা থেকে করেছো? হ্যাঁ, দানা থেকে করা। আচ্ছা আচ্ছা, কি কি রং তো এখনো বোঝা যাচ্ছে না। না, ওই লাল হবে, কত সাদা হবে। এই দানাটা কি কিনেছিলে না? এটা কোথা থেকে পেয়েছো দানাটা? ও দিদি বাড়ি থেকে নিয়ে এসেছি, গোবরডাঙ্গা থেকে। ও আচ্ছা আচ্ছা, ভীষণ সুন্দর বেশ। আর এখানে তো দেখছি অনেক ডাঁটা গাছ করেছো। ডাঁটা খাও? বেশ ভালো না? এই ছাদের ডাঁটাগুলো বেশ মিষ্টি মিষ্টি হয়, তাই না? আচ্ছা চলো তো বেগুন গাছের ধারে যাই। এই বেগুন গাছটা কত দিনের করা? 1 বছরে? ও আচ্ছা আচ্ছা, অনেক বেগুন হয়েছে। বেগুন কিছু পেরেও ফেলেছো তো দেখছি যে। আচ্ছা, এই বেগুনগুলো এখনো পাকেনি, তাই না? কচি আছে। অনেক বড় সাইজ হয় নাকি বেগুনটা? ও, টবে বেশি বড় টবে বলে নাকি, না এই জাতটাই ছোট? আচ্ছা আচ্ছা, এদিকেও রয়েছে। তো এটা কি একটা শসা গাছ? আচ্ছা, এই তো একটা জবা গাছ দেখছি, অনেক ফুল। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা ফুল। 9টা ফুল। আর এই জবায় আজকে একটা ফুটেছে নাকি? তো এই জবা গাছটা কি চারা কিনেছিলে না? ও, এটা এই ডালটা আমার থেকে নিয়েছিলে? ও আচ্ছা আচ্ছা, এখানে তো আরো জবা গাছ আছে। এটা কি জবা এটা? ও, আর এটা এটা গোলাপিটা? ও আচ্ছা আচ্ছা, না এটা পঞ্চজবার পাতা হবে না, এটা পঞ্চজবা। হ্যাঁ, এটা আজকে হয়নি না? কি সুন্দর এই জবাটার, আমি কালার। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। আর এটা কি করেছো? ব্রাহ্মী শাক। আচ্ছা আচ্ছা, খাও এটা? কত বছর ধরে রয়েছে? হ্যাঁ, খুব উপকারী ব্রাহ্মী শাক। গত বছর লাগিয়েছিলে, খেয়ে যাচ্ছ না? ডগা কেটে দিলে আরো ঘন হয়ে যায়। ভাবেই করা হয়েছে। টগর ফুল আজকে কি সব ফুল তুলে নিয়েছো? আচ্ছা আচ্ছা, এইটা তো একটা, ও আচ্ছা, এটা তো মাকড়া কি বেগুন বলে? মাকড়া বেগুন বলে এটা কি? ও আচ্ছা আচ্ছা, এই বেগুনটা খুব স্বাদ খেতে না? আমাদের ছাদেও হয়েছে বেশ। তবে যতই যা বলি, বারবার চোখ যাচ্ছে এই বেগুনটার দিকেই।
মানে একটা বেগুন গাছে অনেক বেগুন হয়েছে। 15খানা বেগুন হইল। 15টা? হ্যাঁ 15খানা বেগুন হইল। আচ্ছা আচ্ছা। দেখে 5-6-7টা আছে। আচ্ছা আচ্ছা। 15খানা বেগুন হইল এই গাছটা। হ্যাঁ চারিধারে দেখা যাচ্ছে তো অনেক বেগুন হয়েছে। এই ছাদে খুব সাধারণভাবেই করা হয়, খুব কম খরচেই করা হয়। দেখুন এই ছাদের টবগুলো দেখুন, এটা ফলের ক্যারেট। আচ্ছা এই ফলের ক্যারেটগুলো কি কিনেছো? না না এমনি দোকান, এমনি দোকান থেকে। আর এগুলো তো এমনি রঙের কৌটো না? হ্যাঁ রঙের কৌটো এগুলো সব রঙের। বালতি ভাঙা, টব ভাঙা, মানে এই কি বলে পুরোনো বালতিগুলো ভেঙে গেলে সব বসিয়ে দেন তাই তো? হ্যাঁ খুব সাধারণভাবে করা। আর রুনুদি এদিকে আসো, এতে কি সার দিচ্ছ বলো? মৌরি গাছ আছে। কই মৌরি গাছ কই? বাহ দারুণ তো। মৌরি গাছ, ও আচ্ছা। মৌরি ওই তো অনেক, ওই সেই মৌরি তো কাটি খেয়ে এলা দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এগুলো এই ফুল বেরিয়েছে, ফুল থেকে হবে। ফুল বেরোচ্ছে ফিরি আবার আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি কচু? ওটা গুড়ি কচু। ও ওই যে সেই গাটি কচু যেগুলো, ওগুলো এই তো দেখা যাচ্ছে। গুড়ি কচু। এই কচু শাকগুলো কি খেয়ে ফেলেছেন? সেদিন দেখছিলাম ভর্তি হয়েছিল। পাতা তো তোমারে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। পাতা তোমারে দিয়ে আসলাম পাতা। তো এতে অনেক গাটি হয়েও গেছে না এখন? গাটি হইছে কিন্তু আবার ছাড়তিছে সব। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিছুদিন বাদে তুলে ফেলতে হবে নাকি? হ্যাঁ একটু বড় বড়ি তুলে খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। কচু গাছের গোড়াটা এই এত সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আচ্ছা রুনুদি, এখন একটু জানতে চাইছি তুমি গাছে কি সার দাও গো? এই সবজির খোসা। খোসা কি পচিয়ে দাও জলটা? না এমনি শুকনোও দেওয়া হয়, আবার পচিয়েও দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর ওই জৈব সার। হ্যাঁ তুমি এমনি রাসায়নিক সার খুব একটা দাও না না? সারটা কিছু দেওয়া হয় না, সাধারণ দেওয়া হয়। হ্যাঁ সাধারণভাবেই তো করতে হবে, তবেই তো ভালো। তাই জন্যই তো এত খাবারগুলো মানে সবজি টবজিতে টেস্ট হবে। ও ওদিকেও হয়েছে বেগুন, বাহ। তোলো দেখি ডালটা দেখি। দারুন দারুন। এটা কালো বেগুন না? ও একটা আছে এই বাহ, এই এই তো অনেক হচ্ছে বেগুন। সাধারণভাবে সবজি খোসা পচা জল দিয়ে তো সুন্দর বাগান, আর কি চাই। দারুণ। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।